আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, সকলেই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি গল্প পেশ করব। সেই গল্পের শিরোনাম হলো এক টুকরো রুটি। একদিন এক ধনী ব্যবসায়ী নামাজ শেষে রাস্তায় ফিরছিল। সড়কের কোণে এক দরিদ্র ভিখারি বসেছিল। মুখে বলল, সাহেব, কিছু খাইতে দেবেন? চোখে ছিল ক্ষুধার ছাপ, ঠোঁট শুকনো, কণ্ঠে বেতাসেন। ব্যবসায়ী থেমে গেল। পকেট চেক করে দেখল কিছুই নেই। কিছু ছিল না কাছে, শুধু এক টুকরো রুটি, শুকনো রুটি ব্যাগে। সে বলল, এই রুটি নিতে পারো। নতুন না, পুরাতন, তবে খাওয়া যায়। ভিখারি হাত জোর করে বলল, আল্লাহ আপনাকে জান্নাত দান করুক। ভাই, ব্যবসায়ী হেসে বলল, শুকনো এক রুটির জন্য এত দোয়া? ভিখারির চোখ ভিজে গেল। বলল, আপনি জানেন না হয়তো। হ্যাঁ, 3 দিন ধরে আমি কিছুই খাইনি সাহেব। আজ যদি এটাও না পাই, হয়তো এই সন্ধ্যায় শেষ আহ্বান হবে। রোজা রেখেছি আল্লাহর নামে। আপনার দেয়া এই রুটি হতে পারে আজ আমার ইফতার জমিনে। ব্যবসায়ী কিছুটা স্তব্ধ হয়ে গেল। মুখে হাসি নেই আর। সে ভাবল, আমি তো রোজ ফেলেই দিই এমন রুটি ভরিবার। সে কিছু না বলে চলে গেল। ভাবল, একটু বেশি হতো ভালো হইতো। রাতে ঘুমিয়ে পড়ল। দিন যেমন যায় তেমনই। কিন্তু ঘুমে সে দেখল ভিন্ন এক দৃশ্য। সে দাঁড়িয়ে আছে কিয়ামতের বিচার কক্ষে, ভয়ানক অস্থির। তার আমলনামার সামনে ফেরেশতা গুনছে কাজ, সব হিসাব তুলছে মিজানে। তার মুখে আতঙ্কের ফাজ। নেক আমল খুবই কম, গুনাহের পাল্লা ভারী। হঠাৎ এক টুকরো রুটি ও একটি দোয়া উঠল আলো জ্বালিয়ে। দেখলো সেই ভিখারি দাঁড়িয়ে, সেদিনের সেই চোখ ভরা কান্না। সে বলছে, হে আল্লাহ, আমি এই লোকের রুটিতে পেয়েছি রমজানের সান্ত্বনা। রহমতের দরজা খুলে গেল এক নিমেষেই। আল্লাহ বললেন, এক টুকরো রুটি, কিন্তু নিয়ত ছিল আমার রহমতে। ব্যবসায়ী কেঁদে উঠল ঘুমের মধ্যে। হে আল্লাহ, আমি তো তুচ্ছ ভেবেছিলাম, এক রুটি দানকে অবহেলা করেছিলাম। কেবলমাত্র ক্ষুধার কণ্ঠে ঘুম থেকে উঠে সে সিজদায় পড়ে গেল। চোখে অশ্রু, কণ্ঠে ক্ষমা। আমি আর অবহেলা করব না কোনো, চাহিদা মুখে ঝোল। ভাই, তুচ্ছ কাজ বলে কিছুই নেই। আল্লাহর কাছে নিয়তেই বড়, এটাই সবচেয়ে গভীর দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ অসৎ কাজ করবে সেও তা দেখবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।